মেডিসিন আমরা কিনছি সেটা অরিজিনাল আছে কি আছে না সেটা আমরাও জানতে পারছি না ওই স্ক্যামের পর। বাবুল সুপ্রিয় কখনো নেতা হতে পারে না। ও গাওয়াইয়া ছিল, গাওয়াইয়া আছে, গাওয়াইয়াই থাকবে। ও জানতে পারলো কি 1 টাকায় আর পাবো না আমি, তখন ওর টোনটা চেঞ্জ হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলির মতন একজন মানে এই ধরনের লোকজন, ও যা জায়গা লাভ দেখবে ওই জায়গা তালবা চেটে নেবে। আপনি জানেন না, আপনি এখানে যে কফ সিরাপ কিনছেন, আপনি দেখবেন এক ঢাকুন আপনি কফ সিরাপ খাবেন, আপনি এত ঘুমাবেন এত ঘুমাবেন, হাত ফাত সব এমন এমন করে কফ সিরাপ খেয়ে। কোনো জাস্টিস আর কোনো ন্যায়পালিকা জাজ সংবিধান ছেড়ে আর আইন ছেড়ে তো কথা বলতে পারে না। আর যদি আইন ছেড়ে কাজ নিজের লোভের জন্যে কোনো মুখ্যমন্ত্রী করবে, তাহলে তাকে টাইট করা আর তাকে সংবিধান মনে করাবার সেটা তো জাস্টিসের কাজ আছে, একদমই কাজ আছে। আপনি দেখবেন রাষ্ট্রপতির ওথ কে করায়? অনারেবল চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট। এবার আপনি ভেবে নিন কি জাস্টিসের মান মর্যাদাটা কত বড়, কত বড়। এই দিওয়ালি উপলক্ষে আমরা দেখলাম কি আমাদের ভারতের আদরণীয় প্রধানমন্ত্রী জাস্টিস চঞ্চুর যা সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন তার বাড়িতে উনি গেলেন আর আরতি করলেন। এবার আপনি ভাবুন কে যত বড়ই নেতা মন্ত্রী হোক, আইনি যা রক্ষা করে, আইনকে যা রক্ষা করে তার মর্যাদাটা সব সময় উপরে থাকে। সৌরভ গাঙ্গুলি আপনি দেখবেন টোনটা এখন চেঞ্জ হয়ে গেছে, যখন ও জানতে পারলো কি 1 টাকায় আর পাবো না আমি, তখন ওর টোনটা চেঞ্জ হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি এর মধ্যে সৌরভ গাঙ্গুলির মতন একজন মানে এই ধরনের লোকজন, ও যা জায়গা লাভ দেখবে ওই জায়গা তালবা চেটে নেবে। সৌরভ গাঙ্গুলি এটাই পরিচয় আমার চোখে, আমার চোখে এটাই পরিচয়। আজকে যদি আপনি বলে দেবেন যে সৌরভ দাদা আমি আপনাকে বিসিসিআই চেয়ারম্যান বানিয়ে দেব, আমার পাশে এত এত লিঙ্ক আছে, ও আপনারও তালবা চেটে নেবে। বলছি সৌরভ গাঙ্গুলি একদম বাঙালির আবেগ, তাকে কি এরকম করে বলাটা? না, কারা ওকে বাঙালি আবেগ চোখে দেখে আমি তো জানি না, আমি তো জানি না। আমার জন্য কাজী নজরুল ইসলাম বাঙালির আবেগ, আমার জন্য নেতাজি সুভাষ চন্দ্র বোস বাঙালির আবেগ, আমার জন্য বিনয় বাদল দীনেশ বাঙালির আবেগ, আমার জন্য রবীন্দ্রনাথ টেগোর বাঙালির আবেগ। আমার জন্য কখনো সৌরভ গাঙ্গুলি বাঙালির আবেগ হতে পারে না। আর যারা আবেগে আবেগে রেখেছে নিজের বুকে তারা বুদ্ধু। জাস্টিসকে আপনি এতটা মানে সম্মান দেওয়ার কথা বললেন, আমি বলছি প্রাক্তন জাস্টিসেরও কি এতটা সম্মান থাকে? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয় যা করলো কার্য। দেখুন, জাস্টিস ফর্মার থাকে, জাস্টিস রিটায়ার থাকে, জাস্টিস অন চেয়ারে থাকে, সম্মানটা একদমই বরাবর। আর যদি কেউ জাস্টিসকে অসম্মানিত করছে তার মানে ও ডাইরেক্ট সোজা সংবিধানকে অসম্মানিত করছে। আপনি বাবুল সুপ্রিয়র কথা বলছেন, বাবুল সুপ্রিয় এমন একজন যা ইন্ডিগো ফ্লাইটে বসে একজন মহিলা এয়ার হোস্টেস এসে দুয়ার আগুন আর দুয়ার পিছনে খুলে দিল, আর আপনার বাবুল সুপ্রিয় ওই দুয়ারের ভিতরে চলে গেল, বউ ছিল, বাচ্চা ছিল, তারপরেও একটা এয়ার হোস্টেসকে পাঠিয়ে পুটিয়ে বিয়ে করে নিল। আর অনেক ছোট, যা ওর নতুন বউ আছে, ওর মেয়ে মতন তো, ও মেয়ে মতন। আমরা মুসলমানকে সব সময় বলি যে তারা 6 বছর মেয়েকেও মহিলা মতন দেখে, তার তার ধারণেরই বাবুল সুপ্রিয়। ও যা নতুন বউ আছে তার তার তো মেয়ের মতন, ও যা বড় মেয়ে আছে আগে বিয়ের থেকে, সেম এজ। দ্বিতীয় কথা আমি বলবো যে বাবুল সুপ্রিয় কখনো নেতা হতে পারে না। ও গাওয়াইয়া ছিল, গাওয়াইয়া আছে, গাওয়াইয়াই থাকবে। স্টেজে গান করলো, মুখ্যমন্ত্রীর অনেক দিন পর গান গাওয়ার সুযোগ পেলো কার্যত অভিজিৎ গাঙ্গুলিকে অপমান করার পরে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলির যা উনার যা, আমি তো এখনো স্যারই বলবো, অভিজিৎ গাঙ্গুলির স্যারের যা সম্মান আছে সেটা পুরো ভারতের শুধু নেই, পুরো ওয়ার্ল্ডে আছে। আজকে যদি উনি লন্ডন চলে যাবেন, আমেরিকা চলে যাবেন, ওখানেও ওনাকে অনার করা যাবে। কেন? উনি একটা অনারেবল হাইকোর্টের জাস্টিস ছিলেন, তার জন্য করা যাবে। কিন্তু বাবুল সুপ্রিয় যদি এখান থেকে মায়ানমার চলে যাবে, ওখানেও সম্মান পাবে না, ওখানেও সম্মান পাবে না। আমার মনে হচ্ছে যত সম্মান আমার যত সম্মান মুসলিম কান্ট্রিতে হয়, এখন তো আমি দুবাই থেকে এসেছি, আমার যত সম্মান মুসলিম কান্ট্রিতে হয়, খ্রিস্টান কান্ট্রিতে হয়, ওর 10 টাকা সম্মান ওর বিহারে হবে না। বাবুল সুপ্রিয় 10 টাকা সম্মান হবে না।
দ্বিতীয় কথা আমি বলবো যে যা ধরনের বাবুল সুপ্রিয় ভাজপা নেতা নুতুকে ডেকে নিজের বার্থডে আর নিজের টাড্ডে করে, আর মদের পুরো বারিশ হয়, আর অনেক অনেক ক্রিমিনাল লোকজনকেও নিজের গেট টুগেদারে ডাকে, সেটা প্রকাশে আসার উচিত আছে। বাবুল সুপ্রিয় একটা নেতা নেকাবটা ওড়ে, ও যা ভাবে ক্রিমিনাল গ্রুপটা রেডি করছে, সেটা প্রকাশে আসার উচিত। দিদি একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বাস্থ্যমন্ত্রী, সেখানে দেখা যাচ্ছে, আমি বলছি ভুল সেলাইন দিয়ে একজন প্রসূতির মৃত্যু, 4 জন এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। সেই কোম্পানিটা, যে সেলাইনের কোম্পানিটা, সেটাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছিল, তাও কি করে সেই সেলাইন নিয়ে দেয়া হলো মানুষ? না না, আপনি দেখবেন 12 দিন আগে প্রত্যেক আপনার যা স্টেটের বড় চ্যানেল আছে তারা দেখিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গতে আবার একটা স্ক্যাম প্রকাশে এসেছে, সেটা মেডিসিন স্ক্যাম। আমরা, আপনারা যারা মেডিসিন আমরা কিনছি সেটা অরিজিনাল আছে কি আছে না সেটা আমরাও জানতে পারছি না ওই স্ক্যামের পর। আমি কালকে নাইস ট্যাবলেট কেনার জন্য আমি নিজের স্টাফকে পাঠালাম, তারপরে নিজেরই আমি ফোন করে দিলাম যে চলে এসো, আর আর কিনতে হবে না, আমি দিল্লি থেকে মানে কিনেছি। তো ওখান থেকে আমার ফ্রেন্ড মানে আসার কথা ছিল, আমি বললাম নিয়ে এসো। এখানে বড় স্ক্যাম চলছে ওষুধটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক বড় স্ক্যাম চলছে। মানে অরিজিনাল মেডিসিনটা একদমই মানে আমরা ভুল করে এখান থেকে মেডিসিন কেনার একদমই দরকার নেই। আমি বলবো 2018 না 19 ছিল, আমার পাশে এখনো ফাইল আছে তার। একটা মুসলমান অ্যারেস্ট হয়েছিল হাওড়া থেকে। তারা কি করতো, তারা ওই ডিসপ্রিন, ক্যালপল, ওই স্ট্রিপটা, যা ক্যালপল আর ডিসপ্রিন ছিল সেটা বের করে ওখানে কোকিন আর ড্রাগ সাপ্লাই করতো। আর তাকে কোনো ভারতের পুলিশ অ্যারেস্ট করেনি, গতেমালা পুলিশ অ্যারেস্ট করেছে, বাইরের দেশ থেকে পুলিশ এসে অ্যারেস্ট করেছে। এবার আপনি ভাবুন কি হাওড়া, পিলখানা, এইসব এইসব ভিতর ভিতরে কি হচ্ছে। আপনি জানেন না, আপনি এখানে যে কফ সিরাপ কিনছেন, আপনি দেখবেন এক ঢাকুন আপনি কফ সিরাপ খাবেন, আপনি এত ঘুমাবেন এত ঘুমাবেন, হাত ফাত সব এমন এমন করে কফ সিরাপ